ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো অনেকেই উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, তার কারণ আপনারা জানেন যে 32,000 চাকরি বাতিল মামলায় প্রায় 50% আর্গুমেন্ট কিন্তু সম্পন্ন হয়েছে ডিভিশন বেঞ্চে, এবং এরপর 21 তারিখ থেকে বঞ্চিতরা বলবে। তো অনেকে আশা করে আছেন এই মর্মে যে হয়তোবা ডিভিশন বেঞ্চে একটা চাকরি রাস্তা খুলতে পারে, একটা জট খুলতে পারে, কারণ দীর্ঘ 8 বছর ধরে অনেকেই জেনুইন ডিপ্রাইভ, অর্থাৎ প্রকৃত যোগ্য তারা স্কুলে পৌঁছাতে পারেনি। এবার বিষয়টা হচ্ছে 21 তারিখের থেকে শুরু হয়ে যাবে বঞ্চনার খতিয়ান তুলে ধরা, 8 বছরে কতটা ক্ষতি হয়েছে এই সমস্ত মানুষদের যারা যোগ্য হয়ে এই প্যানেলে ঠাঁই পাননি এবং স্কুলে যেতে পারেননি। তো অনেকেই আছেন যারা এখান থেকে অনেকটা ডিটাচ, অনেকটা দূরে রয়েছেন, তারা নন ট্রেন। তো নন ট্রেনকে 2025 সালে আদৌ যদি এই 32,000 চাকরি বাতিল মামলার রায় 2009-এর মডেল ফলো করে যদি অনুসরণ করে যদি চাকরিটা দিয়েও দেয় কোর্ট, হ্যাঁ একটা ডিরেকশন চলে আসলো যে পিটিশনাররা চাকরি পাবে, তাহলে কি নন ট্রেনের চাকরি আদৌ পাবে? এই 2025 শেষে উত্তর আজকে দেব। তার সাথে 41-47 সংখ্যার যে ফাউন্ডেশন সেটাও আজকে বোঝাবো যে গোটা বিষয়টা কী আছে। তো শুরুতে সে 2009-এর মডেল, তো সে মডেলে কী আছে? মডেলে বলছে 2009-এ সিলেকশন প্রসেস ইনিশিয়েটেড বাই কোনো একটা সামথিং ডিপিএসসি, ধরুন মালদা, মানে 3-4টেই তো, মালদা, নর্থ 24 পরগনাস, হাওড়ায় 3টেতে হয়েছে, সাউথে এখনো পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে বিষয়ে আটকে আছে। কেন এই মালদারটা নেই বলি? তো মালদা 2009 সালে বিজ্ঞপ্তি বেরিয়ে গেল। 26/8/2012 তারিখে সিলেকশন টেস্ট, ফাইলিং আপ দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার অথবা শিডিউল, বাট ক্যান্সেল হয়ে গেল ওই তারিখটায়। 2012 গল্প বলছি। 14 সালে সিলেকশন প্রসেস রিজিউম, অর্থাৎ এক্ষেত্রে রিটেন টেস্ট হলো এবং সেক্ষেত্রে পিটিশনার সেক্ষেত্রে সবাই আর কি অ্যাপিয়ার করলো। দেন জুন 2015 তারিখে রেজাল্ট পাবলিশ হলো এবং মেরিট লিস্ট এবং ইন্টারভিউ সব কিছু মোটামুটি প্রিপেয়ার হয়ে গেল। দেন ফেব্রুয়ারি 2015, এটা আচ্ছা ওটা জানুয়ারি হবে, সরি, এটা ফেব্রুয়ারিতে হচ্ছে ইন্টারভিউ লেটার ইস্যু হলো। পিটিশনার যারা মামলাকারী ছিলেন তারা ইন্টারভিউতে বসলেন, প্যানেল প্রিপেয়ার্ড, বাট দ্য সেম ওয়াজ নট গিভেন এফেক্ট টু দ্য ডিউ পেন্ডিং লিটিগেশন। তো এক্ষেত্রে আলাদা ব্যাপার, ছেড়ে দিন। দেন 2021-এ অল আর দ্য সিমিলার অ্যাপ্লিকেশন ওয়ার হার্ড বাই দ্য সিঙ্গেল জাজ। তো সেক্ষেত্রে সিঙ্গেল জাজ পরবর্তী সুপ্রিম কোর্ট অ্যান্ড টু ডিরেকশন, সুপ্রিম কোর্টের ডিরেকশনে সিঙ্গেল বেঞ্চ শোনে আর কি। দেন পরবর্তী ডেলিভার দ্য কমন জাজমেন্ট দেয়ার বাই ডিরেক্টিং দ্য, সেক্ষেত্রে একটা জাজমেন্ট হচ্ছে এবং তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা বলা হয়। দেন 10/2/2021 সালে ডিপিএসসি মালদা পাবলিশড দ্য প্যানেল, আলটিমেটলি প্যানেল পাবলিশ হলো, আর দ্য পিটিশনার হ্যাভ নট বিন ইনক্লুডেড। তো সেই প্যানেলে তারা কিন্তু সাকসেসফুলি জায়গা পেল না এই পিটিশনাররা। দেন 17/9/2021 গভর্নমেন্ট ক্রিয়েটেড 1,000 ভ্যাকান্সি, 1,000 নাম্বার অফ ভ্যাকান্সি টু অ্যাকোমোডেট অল দ্য এমপ্যানেল ক্যান্ডিডেট, অর্থাৎ 1,000 শূন্যপদ সেখানে তৈরি করা হলো। সেক্ষেত্রে 32 ক্ষেত্রে এরকম যদি সমাধান করে দেয় যে 2009-এর মতন সমাধান হবে, তো এই ক্ষেত্রেও ভ্যাকান্সি ক্রিয়েট হতে পারে। এক জেলায় যদি 1,000 করে 20 জেলায় করে দিক না, 500 করে 10,000 ভ্যাকান্সি হলে লাগবে না তো 5,000 পিটিশনার নেই এই মামলায়, জেনুইন পিটিশনার। দেন 26/2014 অর্ডার ফর অ্যাপয়েন্টমেন্ট ফর ফেভার অফ দ্য পিটিশনার। তো পরবর্তী ক্ষেত্রে লিটিগেশন এনে 26/2024 থেকে সেই তারা অ্যাপয়েন্টমেন্টের অর্ডারটা পায়। দেন মার্চ 2025 অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড অ্যান্ড পিটিশনার জয়েন। তো মার্চ 2025-এ এসে 2009-এর ফান্ডা 2025-এর মার্চে এসে তারা জয়েন করলো অ্যাজ এ নন ট্রেন টিচার, এবং পরবর্তী ক্ষেত্রে মে 2005 বিভিন্ন রিপ্রেজেন্টেশন দেয় যাতে তারা ট্রেনিং করতে পারে। তো এই হচ্ছে এন্টায়ার 2009-এর মডেল। ধরুন একবার ডিনোভো এক্সামিনেশন হয়েছে, দেন পরবর্তী ক্ষেত্রে মামলা করে সেখানে একটা প্যানেল পাবলিশ হয়েছে, পিটিশনাররা চাকরি পায়নি, দেন পরবর্তী ক্ষেত্রে আবার মামলা করে তারা আলটিমেটলি 2025-এ মার্চ মাসে জয়েন করেছে। এটা দেখুন, এটা ফেব্রুয়ারি মাসের একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাদের দেখিয়ে দিচ্ছি, যার মেমো নম্বর সাচ অ্যান্ড সাচ। তো 27/2/2025 থেকে মেমো নম্বর ইস্যু হয়েছে, ডাব্লিউএ নম্বর, অর্থাৎ মামলাকারীরাই চাকরি পেয়ে যারা সার্টেন টাইমের মধ্যে ক্যালকাটা হাইকোর্টে এসে মামলা করেছিলেন 2009-এর মডেলে, মানে 2009-এর কেস আর কি, মালদা ডিপিএসসি হোক বা সাউথ 24 পরগনাস হোক বা হাওড়া হোক, তাদের ক্ষেত্রে কিন্তু জাস্টিস আশা মান্তাসের অর্ডার, সেই অর্ডার ডাব্লিউপি নাম্বার 11/636 এই মামলার সাথে এই সমস্ত পিটিশনাররা যুক্ত ছিলেন, এবং তারা কিন্তু সরাসরি সেই মামলার রেসপেক্টে মান্তা সাহেব তাদেরকে কিন্তু অর্ডার করে দিলেন যে যারা মামলা করেছে তাতে হোয়াট এভার ওয়েমারে জিরো যারা পেয়েছে তাদেরকেও কিন্তু চাকরি দিয়েছে ডিপিএসসি। তো সেরকম একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেই কাঙ্ক্ষিত অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা মামলা করার দৌলতে, মানে মামলা করে দীর্ঘদিন লড়াই করে তাদের অর্জিত অধিকার তারা কায়েম করতে পেরেছে এবং তারা স্কুলে গেছে। তো
তো এইটা একটা সেম একটা বিষয়, কিন্তু এখন বিষয় হচ্ছে নন টেনের ফান্ডেড আপনি ডিফেন্ড করবেন কী করে, গোটা বিষয়টা আপনাদের দেখাও বস, টিআরএসি আছে আপনার পাশে। তো দেখুন এইখানে প্রত্যেকটা ধাপে ধাপে তুলে দেবো, এবং যাদের নাম এখানে বলেছি এদেরকে আপনি আর চোখে তাকাতে পারবেন না এদের দিকে, তার কারণ মিটিং ইন দ্য কমপ্লায়েন্স উইথ দ্য সোলোমন অর্ডার অর্থাৎ অনারেবল কোর্ট ডেটেড 20/6/2024 ইন WP নাম্বার 14/571/2024 ইন দ্য ম্যাটার অফ তিয়াস চৌধুরী অ্যান্ড ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলায় যে অর্ডার মান্তা সাহেব দিয়েছিলেন তার বেসিসে মিটিং করতে হয়েছে কাদেরকে দেখুন, অরূপ সেনগুপ্ত CSE WB, গৌতম পাল প্রেসিডেন্ট WBBP, দেন চন্দন রয় নাকি চন্দা রয় বা ডিরেক্টর অফ SCEIT, দেন আরও কিছু নামথিং আছে একটু দেখে নেবেন, কি রয় চৌধুরী সামথিং কিছু আছে, অ্যাডিশনাল সেক্রেটারি আছে AC ডিপার্টমেন্ট, দেন মহাদেব সোরেন আছে JDSC WB, দেন উদয়ন ভৌমিক আছে DDSC, এগুলো পুরো কথা আপনি জেনে নেবেন। তো ওখানে কী বলেছে, এখানে পরিষ্কার লেখা আছে দ্য অনারেবল জাস্টিস রাশন মান্তা পাস অ্যান অর্ডার সাচ অ্যান্ড সাচ WP নাম্বার রিগার্ডিং DLED ট্রেনিং অফ দ্য পিটিশনার আর আনট্রেন্ড প্রাইমারি স্কুল টিচার অ্যাট মালদা ডিস্ট্রিক্ট, অর্থাৎ তাদেরকে DLED করাবে, তারা কিন্তু নন ট্রেন। 2025 সেই 25/6/2024 তারিখে এই মিটিং করতে হচ্ছে, এখানে সবাই আছে বুঝতে পারছেন, বিকাশ ভবনের যে হেড অরূপ সেনগুপ্ত বাবু তিনি নিজে রয়েছেন, বুঝতে পারছেন গোটা বিষয়টা। গৌতম পাল প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তিনি রয়েছেন, মানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অরূপ সেনগুপ্ত বাবু রয়েছেন। এদেরকে নিয়ে মিটিং হলো, সেই মিটিংয়ের নির্দেশে ফুটবল হলো, এবং তারপরে বিকাশ ভবন থেকে চিঠি করা হলো কমিশনার স্কুল এডুকেশন, চিঠি করছে অরূপ বিশ্বাস। কি চিঠি করছে, কাকে চিঠি করছে, প্রেসিডেন্ট টু প্রেসিডেন্ট কমিশনার স্কুল এডুকেশন চিঠি করছে, বিকাশ ভবন চিঠি করছে বোর্ডকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন প্রেসিডেন্টকে। কি মেমো নাম্বার, সাজেশন মেমো নাম্বার, এই মামলায় বলছে যে জাস্টিস মাদ্রাসার এই অর্ডার বেসিসে বলছে যত আনট্রেন টিচার আছে না প্রাইমারিতে তাদেরকে DLED করাতে হবে 2024-26 সেশনে, বুঝতে পারছেন। অতএব ট্রেন তারা তো ঠিক আছে, নন ট্রেন যারা চাকরি পাবেন 2025 শেষে 2009 মডেল যদি ফলো করে এক্ষেত্রে কোর্ট, তাহলে কিন্তু তারা চাকরিটা পাবেন। তার কারণ এই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই যারা আছে সবাই কিন্তু এই ধরনের জিনিসগুলো কিন্তু করে রেখেছে অলরেডি 2025 সালে বা 24 সালে করেছে, 24-25 করেছে। তো হোয়াট এভার আপনার NCT কোথায় গেল রে বাবা, 2018 পরে নাকি নন ট্রেন নিয়োগে দেওয়া যাবে না, তো ঢালাওভাবে করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট। হ্যাঁ, বিকাশ ভবন করেছে, গৌতম পালবাবু করেছে, হ্যাঁ তো সবাই করেছে দেখতে পাচ্ছি। তাহলে কাগজ গোছার মশা, এইসব ভিডিও দেখে কী হবে, বাড়িতে বসে যদি নন ট্রেন থেকে থাকেন, DLED এখনও না করে থাকেন, কাগজ গোছান। 32-এ যা মামলা, যখন কিছুটা হয়ে যাবে না আপনাকে আরও ধাক্কা সামলাতে হবে। যাই হোক, আরও একটু দেখিয়ে নিতে হবে, বাকি কথাগুলোতে আসি। মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দেখুন, যেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের মানে WBBPর কাছে গেল, সেইগুলো নোটিশগুলো চলে গেল ডিস্ট্রিক্টে। তো ডিস্ট্রিক্ট থেকে কী করলো, এই DPSCগুলোতে চলে গেছে, DPSCগুলোর চেয়ারম্যান চিঠি করছে, প্রত্যেকটা সাব ইন্সপেক্টরকে চিঠি করছে, এবং সেক্ষেত্রে লিস্ট পাঠাচ্ছে, যাও এদেরকে DLED করাও, নন টেন DLED করাও। এবং সেক্ষেত্রে 8/7/2024 তারিখে দেখতে পাচ্ছে নোটিশটা হচ্ছে, এবং সেক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে ট্রেনিং করানোর জন্য। আরও ভিতরে ঢুকবো, আরে ডালের মজা হচ্ছে নিচের দিকে, তলায় থাকে, দেখাবো তো, ওয়েট করুন, অত তাড়াহুড়ো করলে কী করা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তবেই না গোটা বিষয়টা বুঝবেন। এটা নন ট্রেন নিয়োগ করছে কারা, এই কিছুদিন আগে এসে বাতাল মারছিল না কোনো আইনজীবী, যে নন ট্রেন নিয়োগ সম্ভব নয়, তা নয়, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল করতে পারে না, NCT আর করে রেখেছে ওয়েস্ট বেঙ্গলে সব চলে, গোটা ভারতবর্ষে ফক চলে, আর এখানে ওয়েস্ট বেঙ্গলে সব চলে। যাই হোক, দেখুন অ্যালোকেশন অফ দ্য আনট্রেন্ড প্রাইমারি টিচার ফর DLED কোর্স, এটা লিস্ট, এই দুটোর বিষয় একটু পড়ুন। 3 নম্বর কলামে কী লেগেছে, নাম্বার অফ আনট্রেন টিচার, অর্থাৎ কতজন আনট্রেন টিচার তাদেরকে অ্যালোক করা হচ্ছে ওই যে DLED কলেজগুলোতে, ডায়েট হোক বা হোয়াট এভার যা কিছু হোক, ঠিক আছে, সেগুলো আবার দেখাচ্ছি। দেখুন প্রথমটা কী বললাম, 3rd কলামে লেখা আছে নাম্বার অফ আনট্রেন টিচার। ধরুন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে 27 জন আছে, নাম্বার অফ টিচার অ্যালোকেটেড, অর্থাৎ কতজন শিক্ষক অ্যালোকেশন পেয়ে গেল, সেটা হচ্ছে 27টা সিট, 27টাই, মানে 27 জন নন ট্রেন টিচার, 27 জনকে ঢোকানো হয়ে গেল। আলিপুর ডিস্ট্রিক্টের ডায়েটের কথা বলছি। দেন হাওড়াতে 285 ঢুকে গেল, জলপাইগুড়ি 60-এ 60, মালদাতে 644-এ 644, নদিয়াতে 20 আনট্রেন টিচার, তো নাম্বার অ্যালোকেশন নদিয়াতে 20 ডায়েটে 20 জন ঢুকে গেল। এই রকম করতে 4147 এতজনকে এরা 2024
24-25 গিয়ে নন টেন্ডে ট্রেনিং করাচ্ছে। আর কিছু বাকি থাকলো না। এই বিশ্বাস হচ্ছে না আমার কথা, আমি মিথ্যা কথা বলছি? আরে টিআরএসি যেন মিথ্যা কথা বলে না। যারা আমাদের দুষ্টু চক্র আছে তারা আমাদেরকে আঙুল তুলে বলে ওরা মিথ্যা বলছে, বাট আমরা সত্যি বলে এই ধরুন মিলে গেছে যে টোটাল নাম্বার অফ আনটেন্ড টিচার হচ্ছে 4850, তার মধ্যে অ্যালোকেশন হয়ে গেছে 4147। কিছু জনকে করেন, তার আবার মামলামুখী হচ্ছে, আবার তারা মামলা করেছে, আবার শুনানি আছে, কয়েকদিনের মধ্যে আপডেট পেলে জানিয়ে দেবো। তো 4850 জন, তার মধ্যে ট্রেনিং পেয়েছে, মানে অ্যালোকেশন পেয়েছে 4147 জন। বাকি কিছুক্ষণ পায়নি, তা ঠুকবে এরা, কেস করা ভদ্রলোক, এতদিন ধরে ঠেঙিয়ে আসছে কোর্ট, এখন ছেড়ে দেবে নাকি? আবার যাবে কোর্টে, এরা গিয়ে নিজের অধিকার ধরে রাখবে। আর এরকম 2009-এ গুরুদেব লোকজন সব যারা চাকরি বাকরি পেয়েছে, প্রকৃত শিক্ষক, তারা নিজের অধিকার কায়েম করে নিয়েছে। দীর্ঘ লড়াই, ডিপিএসসির সামনে গিয়ে ধর্ণা। আমাদের 32 ছেলে মেয়েদের মধ্যে একতা নেই, কিছু নেই। কী করে মামলা এতটা কঠিন, মানে প্রতিপক্ষকে, এত বড় কঠিন শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে নিজেদের চাকরি কী করে অর্জন করা আমি জানি না। যদি 2009-এর মডেলে দিয়ে দেয় কোর্ট তো হবে, বাট এখন অনেকটা শিখে গেছে, মানে হাঁটতে 8টা বছর পর অনেক কথা আশা ছেড়ে দিয়েছে। বাট 32 মামলা কিন্তু ডেফিনেটলি জায়গা আছে, অনেকগুলো জায়গা আছে, কারণ প্যানেল পাবলিশ হয়নি, উইদাউট প্যানেলে চাকরি করছে এতজন এত বছর ধরে, সব প্রমাণ হয়ে যাবে। মানে এ তো খুঁজে পাচ্ছে না যে কী হচ্ছে। এই প্যানেলে যদি চাকরি না হয়, 32,000 প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে যদি চাকরি না হয়, তাহলে অন্য কোনো মামলা থেকে চাকরি বাড়া মুশকিল, কারণ সিঙ্গেল বেঞ্চ, আবার ডিভিশন বেঞ্চ, আবার সুপ্রিম কোর্ট, এই সব চলতে থাকবে। বাট এই মামলায় আশা করা যায় 2009-এর মডেল ফলো করে যদি বা চাকরি দিয়ে দেয়, নন টেন্ডের কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। টিআরএসির সঙ্গে আছে, শেষ পর্যন্ত লড়াই করবে। আর কাগজ গোছাতে থাকুন, কাগজ কিন্তু মানে প্রতি রাত্রে একটা করে কাগজ গুছিয়ে রাখুন, কারণ মামলা অর্ধেক হয়ে গেছে। পুজোর আগে আশা করি সিভি হয়ে যাবে, পুজোর পরে জাজমেন্ট আসবে। তারা কিন্তু মানে হিয়ারিং কনক্লুড হয়ে রিজার্ভ থাকবে জাজমেন্ট, পুজোর পরে, লক্ষ্মী পুজোর পরে জাজমেন্ট বেরোবে। এটা পুরো আমরা ভীষণভাবে আশাবাদী, এবং আশা করি তাই হবে। আমরা যা বলছি, এতদিন যা বলে গেছি, বহু কিছু মিলেছে, এটাও মিলবে। দেখবেন পুজোর আগে হিয়ারিং কনক্লুড হয়ে যাবে, এবং তারপরে সিএবি হবে, এবং পুজোর পরে জাজমেন্ট আসবে, এবং জাজমেন্টটা আশা করি আই হোপ পিটিশনারদের পক্ষে থাকবে। হটেবার যা কিছু হোক, একটা সমাধান সূত্র দরকার, সমাধান সূত্র বেরিয়ে যাক, সেটা 2009-এর মডেল হোক বা হটেবার যে কোনো মডেল হোক, বঞ্চিতদের চাকরি চাই। আবারও বলছি, কাগজ কিন্তু গোছানো, ফাইল কিন্তু বানান। নন টেন এত সহজে কিন্তু সরকার আপনাকে সঙ্গ দেবে না। নন টেন হয়ে যদি পড়ে থাকেন, কাগজ গোছান, যা দেখালাম এগুলো সব জোগাড় করুন। কোথার দিয়ে করবেন জানি না, আমাকে জ্বালাবেন না। ধন্যবাদ। এই ছিল সেই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, লড়তে থাকুন। ধন্যবাদ।